বর্তমানকালে গুরু সেবাটা হয়েছে অর্থের উপরে আর ভোগ্য বস্তুর উপরে। গুরুদেব যদি বাড়িতে আসেন, বিশেষ বিশেষ ধনী লোকেরা বিশেষ করে ভালো মন্দ খাওয়ার জোগাড় করলো, আর গুরুদেব যাওয়ার সময় টাকার বান্ডিল পায়ের কাছে ফেলে দিল, হয়ে গেল গুরু সেবা। আমার মতো লোভী গুরু মনে করলো এরকম শিষ্য আর হয় না, এত আদর এত পয়সা কেউ তো দেয় না। লোভী গুরু কামি ছেলা উভয়ই নরকে গেল। কারো রেহাই নেই। কিন্তু গুরু যদি লোভী হয়, শিষ্যের থেকে শোষণ করে করে সংসার চালায়, তার নরকে গমন। শিষ্য যদি সেই কর্মে সহযোগিতা করে, তারও নরক গমন। তাহলে গুরু হলেও রেহাই নেই, শিষ্যের রেহাই নেই। একটা ঘটনা দিয়ে বলি। এক জায়গায় কবি গানে শুনেছিলাম, গুরুদেব বছর বছর এসে এইরকম শিষ্যের কাছ থেকে আদায় করে করে শোষণ করে করে নিয়ে সংসার চালিয়ে চালিয়ে যখন মৃত্যুকাল আসলো, তখন গুরুদেব তো দেহ রাখল। দেহ রাখার পরেই কিন্তু একটা জন্ম আসবে, এটা সবারই হয়। আমরা মনে করি দেহ ছাড়ার পরে বুঝি আবার জন্ম হয় না। শাস্ত্রে বললেন দেহ ছাড়ার আগেই তার একটা দেহ তৈরি হয়ে যায়, যে দেহটা পেলে পরবর্তী কর্মফল তার ভোগ হতে পারবে। এরকম দেহ আগে থেকেই তৈরি হয়ে যায় দেহটা ছাড়ার আগে। কিসের মতো প্রমাণ দিয়ে বললেন, জলৌকাবৎ। জলৌকা মানে যোগ, যাকে বলে। যোগ যতক্ষণ পর্যন্ত একটা জায়গায় বসে থাকে, যতক্ষণ পর্যন্ত আর একটা অবলম্বন না পায়, ততক্ষণ পর্যন্ত আগের আশ্রয়টা ত্যাগ করে না। আমাদের জীবশক্তিও সেই রকম অন্য একটা দেহকে অবলম্বন না করে এ দেহ ছাড়ে না, যোগের মতো। গুরুদেব এইবারে কি জন্ম হলেন? ওই শোষণ করার ফলে গুরুদেব হয়েছেন কোলা ব্যাং। আর শিষ্যরা যে গুরুদেবের শোষণ কার্যে সহযোগিতা করেছিল, তারা এক একজন দেহ রেখে রেখে পেটো হয়ে জন্মগ্রহণ করে। পেটো দেখেছেন নিশ্চয়ই গ্রামে ঘরে, একটা জীবের মতো পোকা, তার হাত পা কিছু নেই। ও যখন ঘষতে ঘষতে যায়, তার পেছনে একটা সুতোর মতো দাগ পড়তে পড়তে যায়। তাকে আমরা পেটো বলে বলি, এখানে কি বলে জানি না। যাই হোক, সেই পেটো হয়ে জন্মগ্রহণ করেছেন শিষ্যরা, আর গুরুদেব হয়েছেন কোলা ব্যাং, লোভী গুরুর ক্রিয়া। আর শিষ্যরা যে শোষণ কার্যে সহযোগিতা করেছিল, তার ফল পেটো। কোলা ব্যাঙের পেটটা চওড়া, ওই যত যত শিষ্য দেহ রক্ষা করে, তত তত ওই পেটো হয়ে গুরুদেবের ওই চওড়া পেটটায় কোলা ব্যাঙে শাড়ি দিয়ে বসে কামড় দিয়ে দিয়ে গুরুর শরীরের রসটা শোষণ করে করে খাচ্ছে। এলো লোভী গুরুর কর্মফল ভোগ। আর শিষ্যদের কর্মফল ভোগ হলো ওই শোষণ কার্যে যে সহযোগিতা করেছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য গুরুদেবের গায়ের রস শোষণ করে করে খাচ্ছে পেটো হয়ে। এগুলো বলার কারণ কি? আমরা যাতে সাবধান হতে পারি, সেই রকম লোভী গুরুর আশ্রয় যেন না নিতে পারি, সেই জন্য শাস্ত্র আমাদের সাবধান করে দিয়েছেন। লোভী গুরু কামি চেলা উভয়ই নরকে গেলে।
তাই প্রেমানন্দ ঠাকুর বললেন, সেবক হয়েছি, আশ্রয় করেছি, কিসে গরব ধরো। সে আখর কহে, কর গুরু সেবা, শিকারো গুরুর বাক। তা না শুনিলে, স্ত্রী বাক পালিলে, সে ছাড়ি রহিল বক। গুরু বাক্য উড়ে গেল, গুরু বাক্য পালন করার মতো সময় আমাদের হলো না। তার বদলে স্ত্রীর বাক্য পালন করে জীবনটা কাটিয়ে দিলাম। হ্যাঁ, দেখেছেন, মানুষ জীবনটা খুব দুর্লভ জীবন, প্রায়শ হয় না। 84 লক্ষ জনম ভ্রমণ করিয়া শ্রম, ভালো দুর্লভ জনম পাইয়া, মহতের কৃপা দিয়া ভক্তি পথে না চলিয়া, জনম যায় কারণে বইয়া। 84 লক্ষ রকমের জন্ম আছে, কৃমিকীট থেকে ব্রহ্মা পর্যন্ত যত কিছু জীব বলে কিছু আছে, গাছপালা, পাহাড় পর্বত, এরা সব জন্ম এক একটা। তাই এই গাছপালার জন্ম, পাহাড় পর্বতের জন্ম কিরকম দুর্ভোগ বুঝতেই পাচ্ছেন। প্রখর রৌদ্র, অতিবৃষ্টি, গাছপালা সরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, আমার দাদুর কথাটা মনে পড়ে। তিনি সেই ছোট ঘটিটা হাতে করে নিয়ে যখন চান করতে যেতেন, তখন ছোট ঘটিটা রেখে দিয়ে ডুব দেওয়ার পর ওই ছোট ঘটি হাতে করে নিয়ে তুলসী তলায় যেতে যে সময়টা লাগে, সেই সময় বলতে বলতে যেতেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে। এইসব বলতে বলতে সেই ঘটির জলটা নিয়ে তুলসী তলায় রাখলেন। ছোটবেলায় সব শুনতাম আর হাসতাম দূর থেকে, দাদু সব কি বলে দেখ। এখন একটু একটু বুঝতে পারি তাদের আশীর্বাদে কেন এ কথাটা বলতেন। কৃষ্ণ ভজবার জন্যই তো নরদেহটা পেয়েছ। হ্যাঁ, নরদেহটা যেমন তেমন নয়, নরতনু ভজনের মূল। নরতনু ছাড়া ভজন হয় না। ভজনের মূল হলো নরতনু, মানুষ দেহ। সেই মানুষটা দেহটা পেয়ে তুমি ভজন না করে কেবল ওই বন্ধু বান্ধব নিয়ে, শ্রীপুত্র নিয়ে জীবন কাটিয়ে দিলে, একবার কৃষ্ণ ভজন করলে না, অকারণে জন্ম গেল। হ্যাঁ, অতএব কৃষ্ণ ভজবার জন্যই কিন্তু আমরা সংসার এসেছিলাম, মূলত হলো না। আবার পশু পাখি হতে হবে। মানুষ হয়ে যদি মানুষের কাজ না করো, আবার পশু পাখি হতে হবে।